লাইভ 24 নিউজ সত্যের। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে একজন সৎ, ভদ্র, নম্র, পরিচ্ছন্ন ব্যক্তি, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারী, গরিব মেহনতি মানুষের বন্ধু, মুরব্বীদের ভালোবাসা, 69 নং ওয়ার্ডের সাবেক ছাত্রনেতা, ডেমরা থানার সাবেক যুবদলের সভাপতি, বর্তমান 69 নং ওয়ার্ড বিএনপির বিপ্লবী সভাপতি, 69 নং ওয়ার্ড ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ রফিকুল ইসলামকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি কুচক্রী মহল মিথ্যা প্রচারণা চালাচ্ছে। এর প্রতিবাদে শনিবার 2রা মে সকাল 12টায় 69 নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে বক্তব্য রাখেন। এ সময় 69 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাই সহ স্থানীয় বাসিন্দা, গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সরেজমিনে গিয়ে দেখা যায়, মরহুম বীর মুক্তিযোদ্ধা শুকুর আলী জমাদার, বিশিষ্ট সমাজসেবক, জনদরদী, ঐতিহ্যবাহী স্বনামধন্য পরিবারের সন্তান মোহাম্মদ রফিকুল ইসলাম উক্ত প্রতিবাদ সভায় ছাত্রনেতা, ডেমরা থানার যুবদলের সাবেক সভাপতি, 69 ওয়ার্ড বিএনপির সভাপতি, নির্বাচিত সভাপতি রফিকুল ইসলাম বলেন, আমি 1988 সাল থেকে ছাত্রদল, যুবদল, তারপর বিএনপির রাজনীতির সাথে যুক্ত আছি। বিগত দিনে ফ্যাসিস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছি। সেই সময় আন্দোলন সংগ্রাম করতে গিয়ে জেল, জুলুম ও হামলা মামলার শিকার হয়েছি। 2024 সালের 5 আগস্ট ফ্যাসিস্ট পতনের পর এলাকায় চাঁদাবাজি, মাদক, সন্ত্রাস, ভূমিদস্যুদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলেছি, যার কারণে এই এলাকার অপরাধী কুচক্রী মহল আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালায়। এছাড়াও আমি আগামী নির্বাচনে 69 নং ওয়ার্ড থেকে বিএনপির সমর্থন নিয়ে কাউন্সিলর নির্বাচন করার প্রস্তুতি নিয়েছি। আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য এই মহলটি উঠে পড়ে লেগেছে। তার পিতা বীর মুক্তিযোদ্ধা মরহুম শুকুর আলী জমাদার ছিলেন স্থানীয় পাটকলের একজন শ্রমিক নেতা। তারই সুযোগ্য সন্তান হিসেবে এলাকায় ব্যাপক জনপ্রিয়তা রয়েছে রফিকুল ইসলামের। গত কয়েকদিন পূর্বে একটি ফেসবুক পেজ থেকে ভুক্তভোগী দেখিয়ে মোবাইল ফোনের কল ভাইরাল করা হয়েছিল। ওই ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন উপস্থিত সকলেই। প্রতিবাদ সভায় উপস্থিত গণ্যমান্য ব্যক্তিগণের সামনে রফিকুল ইসলাম বলেন, আমি নির্বাচিত হতে পারলে এই এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজ, ভূমিদস্যুদের নির্মূল করব, মাদক সমূলে নির্মূল করব এবং স্থানীয় বাসিন্দাদের সকল নাগরিক অধিকার নিশ্চিত করব। মুশফিকুর রহমান, লাইভ 24 নিউজ। আপনারা হয়তো জানেন, আমরা আপনাকে আমাদের প্রতিবেশী মনে করি, স্টাফ কোয়ার্টার আপনাকে দেখি প্রায়, এখানকার নিউজ নেন। আমি আপনাকে প্রশ্ন করবো মুশফিক ভাই, আসলে কি আপনারা এরকম স্পেসিফিক কোনো পেয়েছেন যে স্টাফ কোয়ার্টার চাঁদাবাজি হয়? কোনো অটো, লেগুনা, সিএনজি, কাপড়ের দোকান, মাছের দোকান বা ফলের দোকান বা যারা আছে অটো রিক্সা, বাস গাড়ি, আমি আপনার এই প্রশ্ন করলাম, আপনি তো এটা জানেন যে এখানে কোনো চাঁদাবাজি হয় কিনা, আপনি আমাকে বলেন। প্রধান হচ্ছে আমার নেতা, ঢাকা 5 আসনের অহংকার, মাটি ও মানুষের নেতা, এই এলাকার কৃতি সন্তান, যার কাছ থেকে আমি রাজনীতি শিখেছি, যার নেতৃত্বে আমি এখন আছি, আমার প্রিয় নেতা আলহাজ নবিলুল্লাহ নবী ভাইয়ের অবদান। তিনি আমাকে যেভাবে পরিচালনা করছেন আমি সেইভাবে পরিচালিত হচ্ছি। আমার নেতার নির্দেশ হচ্ছে 5 তারিখের পরে স্টাফ কোয়ার্টার এলাকায় ফেসিস্ট আওয়ামী সরকারের আমলে যেভাবে চাঁদাবাজি হতো, রফিক এটা খেয়াল রাখবা। এবং আমি চেষ্টা করেছি যাতে স্টাফ কোয়ার্টার থেকে শুরু করে ড্যামরা প্রতিটা প্রতিষ্ঠানে কেউ চাঁদাবাজি করতে না পারে। আমি চেষ্টা করেছি কোনো বাস, কোনো লেগুনা, কোনো অটো, কোনো কাপড়ের দোকান, কোনো ফলের দোকান, এগুলো থেকে কেউ যাতে চাঁদা না নেয়। আমি সবাইকে বলি, চাঁদা না নিয়ে ভিক্ষার থাল নিয়ে স্টাফ কোয়ার্টার বসো। ভালো নিরীহ লোকেরা যারা ফুটে, আপনার মুশফিক ভাই দেখবেন, যারা ফুটে ব্যবসা করে, দুনিয়ার মশা এখানে, এই লোকগুলা মশার কামড় খাওয়ার পর যারা এই লোকগুলোর কাছে 200 টাকা 300 টাকা নিয়ে চাঁদা নিবে, আমি মনে করি এরা তাদেরকে চাঁদা না খায়, তাদের রক্ত গ্লাস দিয়ে খাওয়া, আমি এইটা মনে করি। আমি চেষ্টা করেছি এবং চেষ্টা করে যাব ড্যামরা 69 নম্বর ওয়ার্ড অন্তত মাদক এবং চাঁদা যাতে চাঁদাবাজি করতে না পারে, এই ব্যাপারে আমি সক্রিয় থাকবো। আমার নেতা যতদিন আমার পাশে থাকবে আমি চেষ্টা করবো যাতে কেউ চাঁদাবাজি করতে না পারে। দেখেন, 5ই আগস্টের আগে আমি আমার এলাকায় আসতে পারি না। আমার নামে অনেকগুলো গাইবি মামলা ছিল, কেসেস আমি সরকার আমলে ছিল, অনেকেই আসতো এই এলাকায়, কিন্তু আমি আসতে পারতাম না। হ্যাঁ, যার জন্য আমি 5ই আগস্টের পরে যখন আমি এলাকায় আসলাম, আমি চেষ্টা করেছি, এখানে আমার পাশে মিল, আমাদের থানা, সারা বাংলাদেশের থানাগুলোর মধ্যে একটু একটু হামলা হয়েছে, কিন্তু আমরা এই থানাটা 5ই আগস্ট থেকে শুরু করে প্রায় 1 সপ্তাহ আমরা থানার গেটের সামনে আমাদের লোকজনকে নিয়ে আমরা পাহারা দিয়েছি এবং থানাতে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা কেউ ঘটাতে না পারে আমরা চেষ্টা করেছি। উর্মি গার্মেন্টস, এই প্রজেক্ট, এই মিল ইন্ডাস্ট্রি এলাকা, মাছের খামার থেকে শুরু করে সবগুলো আমরা নিয়ন্ত্রণ করেছি। আপনি দেখেন, কোনো থানায় যাবেন,
স্টাফদেরকে বলে আমাদের থানায় কিন্তু কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। চেষ্টা করেছি ভাই যাতে আমার এলাকাটা শান্তি থাকে। এখন আমি হয়তো অনেকে ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে আমার জনপ্রিয়তাকে সহ্য করতে পারে না, যে ওনারা কীভাবে ডাবানো যায়, হ্যাঁ, সেই জন্য হয়তো আমার নামে অপপ্রচার চালাচ্ছে। আর যেসব নিউজগুলো এগুলো করছে তাদেরকে আমি বলবো, ভাইয়েরা আপনারা জেনে শুনে আল্লাহকে হাজির করবেন, কারণ আপনাদের এগুলা দেশবাসীরা দেখে। আপনারা এমন লোককে হ্যাঁ প্রতিপন্ন করবেন না, এই জন্য আপনাদের জন্য আমরা সামাজিকভাবে হয়তো মানুষ আমাদেরকে বলে এগুলো কী লেখে। আপনাদের প্রতি অনুরোধ, মুশফিক আপনার প্রতি অনুরোধ, আপনি আমার জন্য আপনি মিথ্যা কোনো সংবাদ ছাপায়েন না। চাঁদাবাজি কীভাবে হইব, রফিক তো এটা আমাদের বাধা দাঁড়ায় যে চাঁদাবাজি না হয়। রফিক ভাইয়ের আমাদের সহ ও বলে যে আমাদেরকে খেয়াল করে রাখেন যারা কেউ চাঁদাবাজি না করতে পারে না। জি, রফিক না, এরকম আমি শুনি নি, চাঁদাবাজি দেখেও নেই। তাছাড়া 5 তারিখের পরে এলাকায় যে ভূমিকা উইয়ে নিচ্ছে, পর্যায়ে দেখা যায় এলাকায় শান্তি হই। চাপ কোয়ার্টার বিপুল চাঁদাবাজি হইত। 5 তারিখের পর থেকে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে রফিক এবং আমার নেতৃত্বে এবং অঙ্গ সংগঠন সহকারে সকলে মিলে স্টাফ কোয়ার্টারকে আমরা চাঁদামুক্ত রাখতে সফল হয়েছি। আর চাঁদাবাজি এখনও হয় না, আর ভবিষ্যতে ইনশাআল্লাহ কোনো চাঁদাবাজি করতে দিব না। আর যে ছেলেটাকে দইরা চাঁদাবাজির কথা বলা হয়েছে, ছেলেরা বিএনপির একটা অঙ্গ সংগঠন যুবদলের কর্মী, সে ফ্যামিলি গরিব, সে বিগত 1 মাস 1.5 মাস যাবৎ সে একটা চাকরির জন্য, কাজের জন্য আমাকে অনুরোধ করার পরে বলছি যে আমি সভাপতির সাথে তুমি যোগাযোগ কইরা, রবিকার সাথে যোগাযোগ কইরা তুমি দেও একটা চাকরির দেবো, কাজটা লাগাই দিইনি। তো এখন গাড়ির মধ্যে স্টাফ কোয়ার্টার বাসের মধ্যে লাইনম্যানের চাকরি আছে, লাইনম্যানের একটা সিরিয়াল মেনটেন করে, এদেরকে 400 থেকে 500 টাকা এরকম রোজ দেয়। এই চাকরিটা অনেকেই করতেছে, বিভিন্ন করে সকালে শিফটে করে 2 শিফটে কাজ করে, এই তার ঘটনা। কোনো চাঁদাবাজির কোনো ঘটনা এরকম কোনো হয়নি। টাকা 5 আসন এমপি প্রার্থী, তাকে ছলনার মাধ্যমে ভোট কারচুপির মাধ্যমে হারানো হয়েছে, না হলে আজকে আমাদের মাঝে এমপি থাকতেন। তার পুরোপুরি নির্দেশ ঢাকা 5 চাঁদামুক্ত থাকতে হবে।